আজকে আমরা জেনে নেব যে সমস্ত কারণে আমাদের উজু ভেঙে যায়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এজ এ মুমিন হিসাবে, মুত্তাকি হিসাবে অবশ্যই আমাদের জানা থাকতে হবে কোন কোন কারণে আমাদের উজু ভেঙে যায়। দেখুন, আমরা নামাজ পড়ার জন্য যখন উজু করে থাকি, তো আমাদের কোন কোন কারণে উজু ভেঙে যায় এটা আমরা অনেকেই জানি না। প্রিয় দর্শক, আমি আজকে কোন কোন কারণে উজু ভেঙে যায় সেই বিষয়গুলো আপনাদেরকে একেবারে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকুন। আর হ্যাঁ, কোনো পর্যন্ত যারা লাইক করেন অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমল এবং দুয়ার ভিডিও যদি আপনি পেতে চান। সম্মানিত দিনী ভাই বোন, উজু, ঠিক আছে, উজু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের নাম উজু। যদিও আমরা অনেকেই উজুকে তত আমরা গুরুত্ব দিতে চাই না। দেখেন, মিফতাহুল জান্নাতি সলা, মিফতাহুল জান্নাতি সলা, নামাজ জান্নাতের চাবি। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় নামাজ পড়লেই জান্নাতের চাবি আপনার হাতে থাকবে। আর নামাজের চাবি হচ্ছে উজু। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু কি তথ্য দিবেন, একটু কি ইনফরমেশন দিবেন, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মত উপস্থিত থাকবে, আপনি আপনার উম্মতগুলোকে কিভাবে চিনবেন, কোনো কারণ আছে কিনা একটু কি বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে স্পষ্ট বলে দিয়েছেন, হে আয়েশা, তোমার টেনশন করার কারণ নাই, আমারও চিন্তা নাই। আমি আমার উম্মতগুলোকে জান্নাত কিয়ামতের ময়দানে হাজার হাজার যদিও মানুষ উপস্থিত থাকবে, উম্মত উপস্থিত থাকবে, কিন্তু আয়েশা তুমি কি জানো, আমার উম্মতকে চিন্তা আমার এক বিন্দু পরিমাণ কষ্ট হবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে চিনবেন একটু আমাকে বলেন, একটু আমাকে বলেন, আপনার বান্দাদেরকে, আপনার অনুসারীদেরকে কিভাবে চিনবেন। নবীজি বলেছিলেন, আমার উম্মত যারা নামাজ পড়ার জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দোধ করেছিল, মুখ দোধ করেছিল, কোনো পর্যন্ত পায়ে টাংনো পর্যন্ত দোধ করেছিল, আয়েশা তুমি শোনো শোনো, আমার উম্মতগুলো যারা উজু করার সময় অঙ্গ প্রত্যঙ্গগুলো দোধ করেছিল, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে 14 তারিখ চাঁদের চেয়ে আরো বেশি জগমগ করতে থাকবে। আয়েশা, আমার উম্মত যেই অঙ্গ প্রত্যঙ্গ উজু করার সময় দোধ করেছিল সেগুলো হাজার হাজার উম্মতের মধ্যে চমকাইতে থাকবে, আমি দেখতে দেরি হয়, আমার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আমি পরিচয় পেয়ে যেতে আমার কোনো কষ্ট হবে না, সাথে সাথে আমি বের করে ফেলবো টেনে। সুবহানাল্লাহ। উজু করলে গুনাহ মাফ হয়। জানেন কি, হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায়, আপনি যখন উজু করে থাকেন, চেহারা যখন দোধ করে থাকেন, চোখের গুনাহ, মুখের গুনাহ উজুর পানির সাথে সাথে ঝরে যায়। অনেকে বলেছেন উজুর শেষের পানি যে ফোঁটা পড়ে ওই পানির সাথে ঝরে যায়। আবার অনেকে বলেন উজুর পানি যে আস্তে আস্তে গড়ে গড়ে পড়ে যায়, গড়িয়ে গড়িয়ে ওর সাথেও, ওইগুলোর সাথেও আপনার গুনাহগুলো ঝরে যায়। হাত যখন দোধ করে থাকেন, হাতের গুনাহগুলো ঝরে যায়। মোট কথা, উজু করলে গুনাহ ঝরে যায়। আমাদের সেই রকম চক্ষু নাই। আমাদের উজু করলে যে আমাদের গুনাহগুলো ঝরে যায়, মাটিতে পড়ে যায়, সেই চোখ, সেই যোগ্যতা আমাদের নাই। কেন থাকবে, কেন থাকবে বলেন, আমাকে বলেন। গুনাহ করতে 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 লাইফটা তো শেষ করে ফেললাম, ঠিক না? গুনাহ করতে 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 জবান নাপাক করে ফেললাম, চোখগুলো নাপাক করে ফেললাম, হাতগুলো নাপাক করে ফেললাম, এমন কোনো গুনাহ নাই আমাদের হায়াতে আমরা করি নাই। মেরে দোস্ত, এজন্য বেশি বেশি উজু করবেন। উজুর কিন্তু অনেক অনেক ফজিলত রয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করেছেন উজু করার কথা, কোরআনে কোট করেছেন। তাহলে চিন্তা করেন, যে ইবাদতের কথা কোরআনের মধ্যে রয়েছে, সেই ইবাদতটা ছোট হবে নাকি বড় হবে?
এজন্য কোরআনুল কারীমের ইনফরমেশন হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াইবা, উজু করতে হবে, মুখ দোত করতে হবে, কোনো পর্যন্ত দোত করতে হবে, মাথা মাসে করতে হবে। এই যে উজুর প্রয়োজনীয় বিষয়গুলো কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন কোট করে দিয়েছেন। এজন্য উজু করবেন। উজু করলে আপনার চেহারায় আল্লাহ তাআলা নূর দান করবেন। আমরা অনেকেই জানি না। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, উজু নিয়ে অনেক কথা বলা যাবে। বিশেষ করে আপনার ফজিলত হচ্ছে, যখন উজু করবেন আপনার জীবনের যৌবনের সকল গুনাহ মুছে যায়। দেখেন, চিন্তা করেন, আপনি 5 বেলা উজু করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। যখন আপনি উজু করেই ফেলবেন, চিন্তা করেন, একটু ভাবেন, উজু যখন করে ফেলবেন, আপনি ফজরের পর থেকে জোহর পর্যন্ত যত গুনাহ করেছেন, জোহরের উজু করতে গেলে আপনার ওই যে মাঝখানে যে সময়টার মধ্যে গুনাহ করেছেন, গুনাহগুলো জড়ে যাবে। জোহর নামাজ পড়ার পরে আবার আসর নামাজ পড়ার জন্য আপনি উজু করেছেন, আপনি জোহরের পর থেকে আসরের মাঝখানে যে সময়টার মধ্যে যত গুনাহ আছে, যত গুনাহ করেছেন, উজু করার কারণে আপনার গুনাহগুলো কিন্তু জড়ে যাবে। এইভাবে 5 ওয়াক্ত নামাজের জন্য যখন আপনি উজু করবেন, আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকতে পারে না। আপনার জীবনের যৌবনের সকল গুনাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন। এজন্য বেশি বেশি উজু করেন। বেশি বেশি উজু করলে কি হয় জানেন? আপনার চেহারা সুন্দর হয়ে যাইবে, কোনো ক্রিম ইউজ করতে হবে না। রব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে এমন নূর দান করবেন, মানুষ দেখবে তো আপনার দিকে তাকিয়ে থাকবে। এজন্য বেশি বেশি উজু করবেন। তো যাই হোক, অনেকেই আছে এত গুরুত্বপূর্ণ উজুটা কোন কোন কারণে ভেঙে যায় এটা আমরা জানি না, ঠিক না? আমরা মুসলমান, আমাদের জানা থাকতে হবে যে কোন কোন কারণে আমাদের উজু ভেঙে যায়। ঠিক আছে? কোন কোন কারণে আপনি উজু করেছেন, উজু কোন কোন কারণে ভেঙে যায়, এই বিষয়গুলো আপনি জানেন না। তখন নামাজ পড়ে ফেলছেন, নামাজ হবে না, কোরআন পড়তেছেন, গুনাহ হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। কেননা আপনি জানেন না যে উজু কোন কোন কারণে উজু ভেঙে যায়। আর উজু ভেঙে গেছে অথচ আপনি নামাজ পড়ছেন, উজু ভেঙে গেছে আপনি কোরআন পড়তেছেন, কেননা আপনি জানেন না। আপনার জানা থাকতে হবে। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, আমরা আজকে জেনে নেব কোন কোন কারণে আমরা নামাজ পড়ার জন্য উজু করলাম, কোরআন তেলাওয়াতের জন্য উজু করলাম, কোন কোন কারণে আমাদের সেই উজুগুলো ভেঙে যাবে। অনেকে অনেক ভুল ধারণা করে থাকেন। এমন কোনো কারণ আপনার ভেতর পাওয়া গেছে যে সমাজে বলে উজু ভেঙে গেছে, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার উজু ভাঙে নাই। মানুষ সন্দেহের মধ্যে থেকে যায়। এর জন্য সত্য বিষয়গুলো আপনি জেনে নেওয়ার চেষ্টা করুন। নাম্বার 1, যখন উজু করেছেন, উজু করার পরে আপনার পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, ওকে, পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে আপনার উজু ভেঙে গেছে। পরিষ্কার কথা, আপনার সুন্দর করে আবার উজু করতে হবে। উজু ভেঙে গেছে, আপনি সে সময় কখনো নামাজ পড়তে যায়েন না, কারণ আপনার উজু ভেঙে গেছে। আর উজু ছাড়া তো নামাজ হয় না, আর উজু ছাড়া তো কোরআন তেলাওয়াত করলে আপনার গুনাহ হবে। অথচ অনেক মানুষ দেখা যায় উজু ভেঙে গেছে, নামাজ পড়তেছে, জানে না পায়খানা পেশাবের রাস্তা দিয়ে। তবে এখানে আমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে, ধরুন আপনি অসুস্থ মানুষ, আপনি পায়খানার রাস্তা দিয়ে সবসময় হাওয়া ছাড়তে থাকেন, ওকে, সবসময়, মানে আপনার রোগ হয়ে গেছে, অথবা আপনার পেশাবের রাস্তা দিয়ে সবসময় ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত রোগের কারণে যদি হয়ে থাকে, অনেক মানুষ একবার আমার কাছে জিজ্ঞেস করেছিলেন যে, ভাই হুজুর, আমার এই রকমের একটা সমস্যা, আমার সবসময় হাওয়া যেতে থাকে পায়খানার রাস্তা দিয়ে, এখন আমি কী করব, নামাজ কীভাবে পড়ব?
তো ওই সময় যদি নামাজ পড়া পর্যন্ত সময়টা যদি আপনি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, সে সময়টাও যদি আপনার খালি না থাকে, বাতাস যেতে থাকে, হাওয়া যেতে থাকে, বা পেশাব রাস্তা দিয়ে ফোটাফোটা কিছু বের হতে থাকে, সে সময় আপনি কি করবেন? উজু করে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। যেহেতু আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি মাযুর, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। তো 1 নাম্বার বলেছিলাম, পায়খানা পেশাবের রাস্তা দিয়ে যদি আপনার কিছু বের হয়, তাহলে আপনার উজু ভেঙে গেছে, এটা মেনে নেবেন। 2য় নাম্বার, যদি আপনি বমি করেন, ওকে, যদি বমি করেন আপনার উজু ভেঙে গেছে, ঠিক আছে? আপনার নতুন করে উজু করে আবার কিন্তু হচ্ছে নামাজ পড়তে হবে। বমি করলে উজু ভেঙে যায়। এখন আমরা বমি করেছি, নামাজ পড়ে ফেলতেছি, এটা যেন না হয়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে বলে দিয়েছেন। 3য় নাম্বারে, শরীরের কোনো জায়গা থেকে রক্ত, ফুস এগুলো যদি বের হয়ে থাকে, ঠিক আছে, তখন আপনার উজু ভেঙে গেছে। ধরুন আপনার শরীরের মধ্যে আপনি উজু করেছেন নামাজ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্যে আপনি উজু করেছেন। উজু করার পরে ধরেন আপনার হাতে অথবা শরীরের যে কোনো জায়গাতে আপনি একটু আঘাত পেয়ে গেছেন। আঘাত পাওয়ার পরে, এর আগে কিন্তু আপনি উজু করে ফেলেছিলেন। উজু করার পরে আপনি ছোট্ট একটা আঘাত পেয়েছেন। আঘাত পাওয়ার পরে আপনার শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, ওখান থেকে অন্য জায়গার মধ্যে চলে গেছে, একটু একটু বেয়ে বেয়ে পড়ে গেছে, আপনার উজু ভেঙে গেছে। নতুন করে কিন্তু আপনার উজু করতে হবে। উজু করে আপনি নামাজ পড়বেন। ওই অবস্থায় আপনি নামাজ পড়লে নামাজ হবে না। শরীরের কোনো জায়গা থেকে রক্ত অথবা ফুস যদি বের হয়, উজু ভেঙে গেছে। এজন্য আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 4র্থ নাম্বারে, আপনার যদি থুতু আসে মুখ থেকে, থুতু যে নিক্ষেপ করেছেন থুতুর সমান অথবা থুতুর চেয়ে রক্ত যদি বেশি হয়, উজু ভেঙে গেছে। অনেক মানুষ দেখা যায় উজু করার পরে হুট করে দেখা যাচ্ছে থুতু এসেছে, থুতুর সাথে রক্ত বের হয়ে গেছে, আপনার উজু ভেঙে গেছে। ওই উজু দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। সুন্দর করে উজু করে আবার নামাজ পড়বেন। আপনি উজু করেছেন, থুতু ফেলছেন, দেখতেছেন থুতুর সাথে আপনার রক্ত দেখা যাচ্ছে, থুতুর সমান অথবা যদি এর চেয়ে বেশি হয়, আপনার উজু ভেঙে গেছে। আপনার নামাজ কিন্তু হবে না, নতুন করে উজু করে নামাজ পড়তে হবে। 5 নাম্বারে, চিৎ বা হেলান দিয়ে ঘুমিয়ে যাওয়া। আপনি উজু করেছেন, ফজর নামাজের জন্য উঠেছেন, এখন আপনি উজু করেই ফেলেছেন। উজু করার পরে নামাজের জন্য কিছু সময় আছে, চিৎ হয়ে অথবা হেলান দিয়ে আপনি একটু ঘুমের মতো করে ফেলেছেন, ঘুমিয়ে গেছেন, আপনার উজু ভেঙে গেছে। নতুন করে উজু করে আপনার কিন্তু নামাজ পড়তে হবে। এই জন্য উজু করার পরে কখনো হেলান দিয়ে অথবা চিৎ হয়ে কখনো ঘুমিয়ে যাবেন না। এজন্য আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। অনেক ভাইদেরকে দেখা যায় মসজিদে নামাজ পড়ার জন্য শিখেছে, বাড়ি থেকে উজু করে, এখন নামাজের সময় হওয়ার জন্য কিছু অপেক্ষা করতেছে, কিছু সময় আছে, ওই সময়ের মধ্যে মসজিদের সাথে হেলান দিয়ে চিৎ হয়ে বিভিন্ন সিস্টেমে ঘুমিয়ে যায়, উজু ভেঙে যাবে। এজন্য নতুন করে উজু করে আবার আপনার নামাজ পড়তে হবে। নাম্বার 7 হচ্ছে একেবারে লাস্ট, 7 নাম্বার হচ্ছে নামাজের মধ্যে যদি আপনি একেবারে আওয়াজ করে হেসে ফেলেন, আপনি যদি নামাজের মধ্যে হাসাহাসি করেন, আপনার নামাজ ভেঙে গেছে। এজন্য এই 7টি কারণে আপনার উজু ভেঙে যাবে। উজু করার পরে এই 7টি কাজ কখনো করবেন না। উজু করার পরে 7টি কাজ করলেই কিন্তু আপনার উজু ভেঙে যাবে। যদি করে ফেলেন উজু করার পরে এই 7টি কাজ, নতুন করে উজু করে আবার নামাজ পড়বেন। এজন্য আসুন আমরা এই 7টি কাজ জেনে নেওয়ার চেষ্টা করি। কেননা আপনি নামাজ পড়ছেন অথচ উজু ভাঙার কারণগুলো জানেন না, এটার জন্য না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করুক, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, শান্তিতে রাখুক, নিরাপদে রাখুক, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।